নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরের খাবার দাবার। শিলংয়ে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত এবং সন্ধ্যা ইভিনিং স্ন্যাক কোথা থেকে পাবেন, কত কমে, সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এখন যে জায়গাটা দেখছেন সেটি শিলংয়ের মেন পয়েন্ট অর্থাৎ সেন্টার পয়েন্ট শিলং পুলিশ বাজার। আপনারা চেষ্টা করবেন শিলং পুলিশ বাজারেরই আশেপাশে হোটেল নেওয়ার, অথবা আমরা যে হোটেলে ছিলাম শিলং পুলিশ বাজারে সেখানে সেই হোটেলটিতে থাকতে, বা এখানে আপনারা ভারত সেবাশ্রমে পেয়ে যাবেন। আর এই মেন পয়েন্টেই আপনারা শিলং থেকে যেমন গুয়াহাটি যাওয়ার গাড়ি পাবেন, ঠিক তেমনি এখান থেকে আপনারা খুব সস্তায় রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন শিলংয়ে লোকাল সাইট সিন ঘোরার জন্য, তার পাশাপাশি চেরাপুঞ্জি এবং ডাউকি ঘোরার জন্য। এর পাশাপাশি আপনারা এখানে সবজি বাজারের সঙ্গে পেয়ে যাবেন প্রচুর ফলের দোকান, যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে ফল কিনে খেতে পারবেন। এখন যেটি দেখছেন সেটি শিলংয়ের লোকাল ফুড। বেশিরভাগ ক্ষেত্রেই সকালে যারা অফিস যাত্রী তারা এখানকার এই লোকাল ফুড খেয়ে থাকে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে আমি এখান থেকে ট্রাই করে নেব সকালের ব্রেকফাস্ট, আলুর পরোটা সঙ্গে সবজি। এছাড়া আপনারা এখানে পুরি সবজিও পেয়ে যাবেন। সকালের চা, বিস্কুট, ডিম সেদ্ধ, এমনকি ডিমের পোচও পেয়ে যাবেন এইখানে। আচ্ছা, সকালবেলা কিন্তু এখানে প্রচুর ব্রেকফাস্ট পেয়ে যাবেন। এখানে পরোটা আছে, আলুর পরোটা, আলু পরোটা 2 পিস 40 টাকা সঙ্গে সবজি। এছাড়া কিন্তু পুরিও পাওয়া যায় 2 পিস 30 টাকা সঙ্গে সবজি, ডিম সেদ্ধ। খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই, যা খুশি খান, কোনো অসুবিধা হবে না। আমাদের একটু গরম বানিয়ে দেবেন। আপনারা সকালের ব্রেকফাস্ট দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে পার্সেল করে নিয়ে আপনাদের হোটেলের রুমে গিয়েও খেতে পারেন। পার্সেল চার্জ এক্সট্রা কোনো লাগবে না। মা যেহেতু রুমেই আছে তার জন্য আমরা পার্সেল করে নিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পার্সেল বা দাঁড়িয়েও খেয়ে নিতে পারেন। প্রত্যেকটা দোকানের সামনে বসার কোনো ব্যবস্থা নেই, আপনাদের দাঁড়িয়েই খেতে হবে। গরম গরম সবজি আর সঙ্গে এরকম আলুর পরোটা। এর পাশাপাশি আপনারা 3 পিস পুরি সঙ্গে সবজি অথবা নানপুরি এবং সব সঙ্গে চানা পেয়ে যাবেন মাত্র 30 টাকায়। আলু পরোটা কিনলাম, সেটা তো আপনাদের দেখালাম আমি। এবার আলু পরোটাটা যে খুলে নিয়েছি, খাওয়া হয়ে গেছিলো, মনে আর থাকে না যে দেখাতে হবে কেমন জিনিসটা। নরম, বেশ নরম। আর এই যে তরকারি হয়েছে, তরকারির মধ্যে মটর ডাল না ছোলার ডাল, আলু, ওদের ওখানকার পেঁপে, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। আর সঙ্গে এটা ধনে পাতা, লঙ্কা ধনে পাতা চাটনি। এবার বলি খাওয়া প্রসঙ্গে, আপনারা সব থেকে কাছের একটা জায়গায় মানুষ পুরী যখন ঘুরতে যায়, রান্না করে যদি না খায় তাহলে কিন্তু ওখানকার পুরী যে লোকাল যেসব দোকানগুলো পাওয়া যায় পুরীতে গেলে, এসব সকালে ব্রেকফাস্ট কিনলে কিন্তু ওদের একটা তরকারিতে ওখানকার উড়িয়ার একটা মশলা থাকে, যেটা খেতে আমাদের বাঙালিদের একটু অসুবিধা হয়। আর এখানের খাবার কিন্তু একদম পিওর কলকাতার বাঙালিয়ানার মতন। খাবারে কোনো এক্সট্রা উল্টোপাল্টা মশলা থাকে না, যার ফ্লেভার আপনাদের আসবে। পুরো ঘরে যেমন রান্না করে খাচ্ছেন সেরকমই তরকারির স্বাদ। কালকেও খেয়েছি তাই, আজকেও খেলাম সেই। অনেকটাই তরকারি দিয়েছে, সঙ্গে চামচ দিয়ে দিয়েছে, বাটি দিয়েছে, আর এরকম সব ফয়েল পেপারে মুড়ে দেয়। জিনিসগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই। এতক্ষণ তো দেখলেন একদম রাস্তার দুপাশে বসে থাকা সকালের ব্রেকফাস্টের দোকানগুলি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের লাঞ্চ এবং ডিনার আপনারা কোন বাঙালি হোটেল থেকে খাবেন। সামনে লেখা আছে ওয়েলকাম টু জেল রোড। এই রাস্তা ধরেই কিন্তু বেঙ্গলি রেস্টুরেন্ট, ভারত সেবাশ্রম এবং আমাদের হোটেল সবটাই আপনাদের দেখাবো, চলুন। আর ওই দিকে আছে কুইন্টিন রোড, যেখানে আপনারা হোটেল পাবেন। তবে সব থেকে ভালো একদম থাকার পর যেটা মনে হলো জেল রোড, যেখানে আপনারা প্রচুর স্ট্রিট ফুডের পাশাপাশি দোকান পাট সব পাবেন, ব্যাগ, আপনারা যা যা কেনাকাটা করবেন সবই পাওয়া যায়। জেল রোড ধরে সোজা
সামনের দিকে এগিয়ে আসলেই প্রথম বেঙ্গলি রেস্টুরেন্ট হচ্ছে সুরুচি। এখান থেকে আপনারা বাঙালি সবজি ভাত, মাছ, মাংস সবই পেয়ে যাবেন। এছাড়া কিন্তু বসেও খেতে পারবেন, পার্সেল করে নিয়ে হোটেলের রুমেও খেতে পারবেন। সুরুচির ঠিক অপোজিটে আছে ফাস্টফুড সেন্টার, যেখান থেকে আমরা 2-3 দিন ধরে চাউমিন, মোমো এগুলো খেয়েছি। খুবই ভালো। প্লেট হচ্ছে 30 টাকা, হাফ প্লেট যথেষ্ট কোয়ান্টিটি দেয়। আর 6 পিস মোমো মাত্র 30 টাকা, তাও আবার চিকেন মোমো। এই রাস্তা ধরে প্রচুর আপনারা জেল রোডে স্ট্রিট ফুড পেয়ে যাবেন। সোজা হেঁটে চলে আসলে এখানে 3 মাথার মোড়, সামনে দুপা আইগলে আছে জেল রোডে ভারত সেবাশ্রম সংঘ। ওটাই না গিয়ে এই মোড়টা থেকে এই যে রাইট সাইড চলে গেলেই আমাদের হোটেল ভারতী। তার আগেই আছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। এছাড়া এই জেল রোডে আপনারা প্রচুর সবজির দোকান, ফলের দোকান, এছাড়া স্ট্রিট ফুড যা যা কেনাকাটা করতে চান সব পেয়ে যাবেন। আরও একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে এই রাস্তায়, সেটাও তো দেখালাম। 3 মাথা থেকে রাইট সাইড নিয়ে মাত্র দুপা হাঁটলেই আছে সামনে হোটেল মনোহর বেঙ্গলি রেস্টুরেন্ট। আপনারা ভেজ, ননভেজ সব রকমই খাবার পাবেন। খাবারের মান খুব ভালো, ভেতরে সিটিং ব্যবস্থা আছে। আমরা পার্সেল করে নিয়ে গিয়ে ঘরে খেয়েছি। আর এই সোজাই সামনের দিকে হেঁটে চলে গেলে মাত্র কয়েক পা হাঁটলেই সামনে হোটেল আরতি। এবার এই দুটি বাঙালি হোটেলের খাবার কেমন আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন। নমস্কার বন্ধুরা, মা আবার হাত নাড়লো। যাই হোক, আজকে আমাদের শিলং ভ্রমণের প্রথম দিন। তা 2টোর সময় আমরা শিলং চলে এসেছি। একদম পুলিশ বাজার থেকে একটু দূরে নামিয়েছিল টাটা সুমো, আর ওখান থেকে একটু হেঁটে চলে এসেছি 5 থেকে 7 মিনিট হেঁটে একদম পুলিশ বাজার। তো ওখানে এসে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি। তা হোটেলে এসে এবার ভাবছি বাঙালি খাবার দাবার, মেন হচ্ছে খাবার দাবার। আর শিলংয়ের মতন জায়গায় আমি নিজে ভিডিও করি, তার সত্ত্বেও কিন্তু আমি অনেক ভিডিও দেখে এসেছি। এসে সবাই বলছে যে প্রচুর এখানে খাবার দাম, হিউজ পরিমাণে দাম এখানে। তাই এসে সেটা প্রথমে চিন্তা হয়ে গেছিলো যে খাবো কি, রান্না করে খেলে কি ভালো হতো। তা এখানে মার্কেট খাবার দাবার 8:30 থেকে 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। মা ঘরেই ছিল, আমি আর দিদি বেরিয়েছি। তা যেটা দেখলাম এখানে খাবার দাবার এখনো পর্যন্ত আমার খুব সস্তা লাগলো, খুব। এমনকি দার্জিলিং, গ্যাংটকের থেকেও কিন্তু আমার শিলংয়ের খাবার দাবার খুব সস্তা লাগলো। আর যখনই প্রথমে এসেছি খুব খিদে পেয়ে গেছিলো। এখানে মোমো ফার্স্ট খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে খেয়ে নিয়েছি আমরা চাউমিন। হাফ প্লেট চাউমিন 30 টাকা, তাতে দুজনের হয়ে যায়। আর হাফ প্লেট মোমোতে থাকে 6 পিস, সেটাও 30 টাকা, চিকেন মোমো। তার আবার নেক্সট আবার তো যখন খাবো সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তবে এখন হচ্ছে কি এখানকার যে বাঙালি খাবার দাবার সেটাই আপনাদের সঙ্গে বলবো এবং দেখাবো যে কোথা থেকে খাবার এনেছি বা কি খাবার। আমরা এনেছি সুরুচি হোটেল থেকে, একদম ম্যালের ওপর। শিলং যে ম্যাল সেখান থেকে নিয়ে চলে এসেছি। শিলংয়ের ম্যাল আপনারা বসেও খেতে পারেন। আর আমি পার্সেল করে নিয়ে চলে এসেছি, যেহেতু মা ছিল ঘরে আর আমরা সবাই ঘরেই খাবো। আর অনেকটা এটা ওটা খেয়েছি। আবার সিঙ্গারা নিয়ে এসেছি 10 টাকা করে পিস, দারুণ খেতে, সেটাও দেখানো হয়নি। আর এই যে খাবার দাবার নিয়ে এসেছি। হোটেলে খাবার নিয়ে আসা যায়, আমরা যে হোটেলে আছি ডেসক্রিপশানে হোটেলের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। খুবই সস্তায় হোটেলটা পেয়েছি। পেপার পেতে নিলাম, একটা ডিশ নিয়েছি, এর মধ্যে শাক আলু শশা কেটেছিল বলে দিদি একটু দাগ দাগ হয়ে আছে। আচ্ছা, এবার খাবার নিয়ে এসেছি আমরা একদম বাঙালি হোটেল রেস্টুরেন্ট, যার নাম সুরুচি হোটেল। আচ্ছা, পার্সেলের জন্য এক্সট্রা চার্জ লাগছে। প্রথমেই আমি আর নিয়ে নিয়েছি, এটা রাতের জন্য খাবার এনেছি। সব রকম খাবারই একটু মিশিয়ে এনেছি, দেখবো যে কেমন খেতে, রুটি ভাত সব কেমন খেতে হয়। আর আমি শুনেছিলাম এখানে নাকি রুটি 30 টাকা করে। আমি কিন্তু পেয়েছি একদম শিলং জেল রোডে, এটা ম্যালই বলতে পারেন। এই যে 10 টাকা পিস রুটিগুলো, এই যে একটা রুটি, এগুলো 10 টাকা পিস। 3টে রুটি, 1টা 2টো 3টে রুটি নিয়ে এসেছি। এটা গেল রুটি। নিয়ে এসেছি ভাত। এই ভাতটা 30 টাকা 1 প্লেট, বাসমতি রাইসের ভাত। পার্সেলের জন্য 5 টাকা এক্সট্রা। এই দেখুন, জিরা রাইস হয় যেসব, সেই রাইসটাই আছে। মিনিকেটটা পাওয়া যায় কিনা জানি না, আমি বাসমতি রাইসটাই নিয়ে এসেছি। এটার দাম 30 টাকা, পার্সেলের জন্য এক্সট্রা 5 টাকা। এই একটা নিয়ে এসেছি মিক্স ভেজ, এটা 1 প্লেটের দাম 40 টাকা, পার্সেলের জন্য 5 টাকা। এই যে মিক্স ভেজ,
তাহলে এটার 5 টাকা এক্সট্রা, এটার 5 টাকা এক্সট্রা, আর রুটির জন্য 5 টাকা এক্সট্রা, 15 টাকা আমার এক্সট্রা গেছে। আর ডালটার জন্য একটা ডাল নিয়ে এসেছি, এই ডালটার দাম শুনলে অবাক হবেন। এই যে মুসুরির ডাল, এটার দাম 5 টাকা মাত্র, যেটা একটা পলিপ্যাকে দিয়েছে বলে এক্সট্রা কোনো চার্জার নেয়নি এর জন্য। সঙ্গে দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে একবার দেখাই, লঙ্কা, গন্ধরাজ লেবু, আর দিয়েছে পেঁয়াজ। মুসুরির ডালটা ঢেলে ফেলেছি, এরকম ডাল, মুসুরির ডালটা এই যে ঢেলে ফেলেছি, এতটা ডাল 5 টাকা। আর তাহলে এই যে ভাত, রুটি, ডাল, একটা মিক্স ভেজ দিয়েছে, গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই টোটাল সমস্ত কিছুটা পড়েছে আমার 105 টাকা। আর পার্সেলের জন্য 15 টাকা, মোট 120 টাকা। সিঙ্গারা খেয়েছি, মোমো খেয়েছি, চাউমিন খেয়েছি, তাই পেটটা মোটামুটি ভরাই আছে। এটা আমরা 3 জনে শেয়ার করে খেয়ে নেব। এবার যদি আপনারা একজনও খান তাহলে কিন্তু 120 টাকার মধ্যে আপনারা বসে খাবেন ওখানে। পার্সেল না হলে 105 টাকার মধ্যে কিন্তু ভাত, ডাল, রুটি, সবজি সব পাবেন। আর আরও কিছু দোকান আছে যেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব, এর থেকেও কমে আপনারা খেতে পারবেন। তবে এই দোকানটা একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভদ্র সভ্য বলে মনে হলো। আজকে দুপুরে খাওয়া দাওয়ার সম্পর্কে আপনাদের দেখাই। আজকে এনেছি সুরুচি হোটেল থেকে একটা স্পেশাল মিক্স ভেজ, অনেকটা ছিল, ভুলে গেছি ভাত মাখাতে। আলু, ফুলকপি, মটরশুঁটি, টমেটো দিয়ে একটা ভেজ দিয়েছে, এই যে ভাতের সঙ্গে মাখিয়েছি, বেশ ভালো লাগছে। এটা 50 টাকা, পার্সেল চার্জ 5 টাকা। এই ভাতটা এনেছে কিন্তু সুরুচি থেকে না, সুরুচির ভাতগুলো একদম সেদ্ধ হয় না। আর এটা এনেছি সামনের এই মনোহরা বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে, এক প্লেটের দাম 45 টাকা, সঙ্গে পার্সেল চার্জ নিয়ে। সঙ্গে নিয়ে এসেছি চিকেন পার পিস 40 টাকা করে, আর সঙ্গে দিয়েছে এরকম গ্রেভি। এটাও মনোহরা রেস্টুরেন্টের। ভাতটা, চিকেনটা মনোহরা, আর এই মিক্স ভেজটা সুরুচি হোটেলের। দুটোই বাঙালি হোটেল, আপনারা যেখান থেকে খুশি খেতে পারেন, প্লেট হিসেবেও নিতে পারেন। সুরুচিতে সমস্ত কিছু পাট ভাগ আছে, আর এই মনোহরাতে আপনারা প্লেট হিসেবে নিয়ে খেতে পারেন। খাবারটা খুবই ভালো হয়েছে, এই মিক্স ভেজটা খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম করে বাঙালি হোটেল থেকে খাওয়া দাওয়া করতে পারেন। বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স আপনারা কোথা থেকে খাবেন। সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়াও করেছি, সঙ্গে ভিডিও করেছি। SD কার্ডের অসুবিধার জন্য কোনো ভিডিও আর নেই। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে জেল রোডের ওপর অবস্থিত শিলং ভারত সেবাশ্রম সংঘ। আমরা এখানে থাকিনি, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। কিভাবে থাকতে হবে, সব না থাকতে হবে, আমাদের হোটেলের ভিডিওতে সব দেওয়া আছে। এই ভারত সেবাশ্রমের পাশেই আছে একটা মিষ্টির দোকান, সেখান থেকে কিন্তু অনেক কিছু খাবার আপনারা খেতে পারেন। এই মিষ্টির দোকানের কথাটাই আপনাদের সঙ্গে আমি বলছিলাম। এখান থেকে কিছু মিষ্টি, কিছু খাবার দাবার কিনে নেবো, সেটা আপনাদের দেখাবো। মিষ্টির পাশাপাশি আপনারা এই দোকানে সিঙ্গারা, ব্রেড পকোড়া, চপ, এছাড়া আরও কিছু স্ন্যাক্স পেয়ে যাবেন। সঙ্গে চাইলে আপনারা এখান থেকে কিন্তু জিলেপিও খেয়ে নিতে পারেন। ভারত সেবাশ্রমের একদম পাশেই আছে এই মিষ্টির দোকান, যেখান থেকে আপনারা এই স্ন্যাক্স এবং মিষ্টি পাবেন। দারুণ টেস্ট। আজ সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ভারত সেবাশ্রমের পাশের মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি সিঙ্গারা পার পিস 10 টাকা, জিলেপি পিস 5 টাকা, দুটো 10 টাকা। এই মিষ্টিটার দাম 25 টাকা, আর এটার দাম 20 টাকা। দোকানে যা যা দেখতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে। এবার খেয়ে দেখছি কেমন। 3 জনে 3টে সিঙ্গারা। একই স্বাদ, কলকাতার মিষ্টির দোকানের মতনই সিঙ্গারার টেস্ট, দারুণ। সেই মিষ্টির দোকান থেকেই রাতের ডিনার নিয়ে চলে এসেছি। ভাত রুটি একঘেয়ে আর ভালো লাগছিল না। দোকানে পাওয়া যায় রাতের বেলা ভাটুরে আর ছোলে 2 পিস 60 টাকা, আর এরকম এই যে চানা। আর ভাটুরের সাইজটা দেখুন, এই যে এরকম 2 পিস ভাটুরে দেবে 60 টাকা, সঙ্গে কিন্তু চানা। SD কার্ডটার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ফোনের SD কার্ডটা হঠাৎই শিলং বেড়াতে এসে নষ্ট হয়ে গেছে, অনেক ভিডিও ডিস্ট্রয় হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। জানি না ভিডিওটা কতদূর কি হচ্ছে, তাই খুবই ছোট ছোট ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি।
খুব সুন্দর নরম ভাটুরে মানে নানপুরি, আর সঙ্গে এই যে চানা। বাঙালি স্বাদ আছে, খেতে পারবেন, অসুবিধা হবে না, ভালো। ইভিনিং স্ন্যাক্সের ভিডিওটা আপনাদের কাছে দেখাতে পারলাম না, কারণ ভিডিওতে কিছু আর ছিল না। তবুও বলে রাখি, দুপুর 2টোর পর থেকে কিন্তু আপনারা জেল রোডে প্রচুর ইভিনিং স্ন্যাক্স অর্থাৎ স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। সঙ্গে তাতে পাবেন চাউমিন, মোমো, চিকেন পকোড়া, ঘুগনি, সুইট কর্ন, ফুচকা, পাপড়ি চাট, এভরিথিং। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওটি। এই ভিডিও সম্পর্কে বা বাঙালি খাবার দাবার রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি হাইপ করে না থাকলে অবশ্যই হাইপ করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সস্তায় এবং কমফোর্টেবল জার্নি অর্থাৎ আরামে শিলং ভ্রমণ। পুরো মেঘালয় ভ্রমণটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সঙ্গে শিলংয়েরও লোকাল সাইট সিন, তাও আবার খুব কম খরচে।